শেষ ওভারের নাটকীয়তা, শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালসকে শুধুমাত্র 1 রানের ব্যবধানে হারিয়ে এবারে জয় তুলে নিল কলকাতা কিং রাইডার্স। কলকাতা কিং রাইডার্সের দেওয়া 207 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকে অবশ্য বিধ্বংসী রূপে ব্যাটিং করছিল রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের এই দিন দুর্দান্ত ব্যাটিং করেছিল ক্যাপ্টেন রায়ান পরাগ। 95 রানের বিধ্বংসী এক ইনিংস ছিল রায়ান পরাগের। শেষ পর্যন্ত অবশ্য দলকে জেতাতে পারেনি রায়ান পরাগ। শেষ ওভারের নাটকীয়তা, শেষ 2 বলে জয়ের জন্য প্রয়োজন ছিল রাজস্থান রয়্যালসকে মাত্র 8 রান। এমন সময় ব্যাটসম্যান সজোরে একটা ছক্কা হাঁকিয়ে দেয়, এতে জয়ের স্বপ্নটা দেখছিল রাজস্থান রয়্যালস। অন্যদিকে কান্নার ঢল বইতে থাকে কলকাতা কিং রাইডার্স শিবিরে। তবে এখান থেকে দুর্দান্ত কামব্যাক বোলারের। কেউ হয়তো ভেবেছিল না রাজস্থান রয়্যালসকে এমন ভাবে হারাবে কলকাতা কিং রাইডার্স, কেননা লাস্ট বলে যখন মাত্র 2 রান প্রয়োজন, ঠিক সেই সময় দুর্দান্ত এক বল বোলারের কাছ থেকে এবং শুধুমাত্র একটি রান নিতে পেরেছে ব্যাটসম্যানরা, যার কারণে অবশ্য শেষ পর্যন্ত 1 রানে হারতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। আর রাজস্থান রয়্যালসকে হারিয়ে এই দিন পয়েন্ট টেবিলের এক ধাপ উপরে উঠলো 11 পয়েন্ট নিয়ে কলকাতা কিং রাইডার্স। অন্যদিকে রাজস্থান রয়্যালস তারা কলকাতা কিংসের সাথে হারার সাথে সাথে বিদায় নিল আইপিএল থেকে। কলকাতা কিং রাইডার্সের হয়ে এই দিন অবশ্য বিধ্বংসী রূপে ব্যাটিং করেছেন আন্দ্রে রাসেল। 25 বলে 57 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন, যেখানে 6টি ছক্কা হাঁকিয়েছেন আন্দ্রে রাসেল। অবশেষে শেষ পর্যন্ত জয় নিয়ে শেষ হাসি হাসল কলকাতা কিং রাইডার্স।